सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सार उठा हुआ है, हमें मर ही जाओ। আমাকেও মনে হচ্ছে ভাই ভাইরাসটা অ্যাটাক করছে ভাই, এই সাইয়ারা ভাইরাস। মানে সিরিয়াসলি ভাই সবাই যেভাবে হচ্ছে, ইনস্টাগ্রাম খোলা মানে ভাই থিয়েটার হলে কে এভাবে চিৎকার করছে, কাকে সিপিআর দিতে হচ্ছে, মানে বুক টুক টিপে টিপে, কাকে আবার মুখে কিসটিস করে ভেতরে হাওয়া ভরতে হচ্ছে, কে আবার কেঁদে কেটে ভাসিয়ে ফেলছে। মানে কি বলবো ভাই, কি যে হচ্ছে, সার্কাস চলছে সার্কাস। আর আমাদের পশ্চিমবঙ্গে যে একটা জোকার রাজ্য চালাচ্ছে বান্দর, তো কি চলছে বন্ধু? ফাইনালি ভাই সত্যঘটনা চলে এসছে। যা দেখো ভাই কি করছোটা কি ভাই, হেভি এপিসোড আছে, নিচে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, আমি কমেন্ট বক্সেও লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে ভাই? ভাই ভাই কি চলছে ভাই আমি নিজেও বুঝতে পারছি না, গোটা দেশ জুড়ে কি একটা পাগলা চোদামি চলছে। আর এদিকে আমাদের পশ্চিমবঙ্গে যেমন খুশি সাজো প্রতিযোগিতা চলছে। 21শে জুলাই ডিম ভাত দিবস। বিষ্ণু মাতা, তোমরা কি ভাবলে যে 25 তারিখ হয়ে গেল, 26 তারিখ হয়ে গেল, ডিয়ের এই 21শে জুলাই নিয়ে ডিম নিয়ে কোনো ভিডিও এলো না? এটা কোনোদিনও হতে পারে মারা? আমি যদি 21শে জুলাই নিয়ে না কথা বলি তাহলে ভাই আমি কিসের বালের ক্রিয়েটার মারা? যেমন খুশি সাজোর প্রথম প্রতিযোগী ঘাটাল থেকে লক্ষ্মীর ভান্ডার হাতে নিয়ে একজন এসেছেন এবং দেখা যাচ্ছে পুরোপুরি তেরেঙ্গা পড়ে, এবং তার সঙ্গে এখানে রয়েছে আমরা দেখছি লক্ষ্মীর ভান্ডার। ওং বিষ্ণু মাতায় নমঃ। ভাই ঘাটাল থেকে এসছে, ঠিক আছে? এই যে কলসিটা, এই কলসিটা ধরে কিন্তু সাঁতার কেটে কেটে এসছে, ঘাটাল পেরোনোর পর তারপর সেজে গুজে ধর্মতলা এসছে। বিষ্ণু মাতা সিরিয়াসলি বলছি ভাই, যদি প্রেম করতেই হয় তাহলে ঘাটালের মেয়েদের সঙ্গে করো ভাই। এরা এতটা পরিমাণে লয়াল হয়, এক্সট্রিম লেভেলে লয়াল এরা। দেবদা মানে দেবদা, দেবদা মানে দেবদা, এরা এতটা জলে সাঁতার কেটে কেটে যাবে, দেবদাকে ভোট দিয়ে চলে আসবে। কোথা থেকে এসেছেন বললেন? ঘাটাল পৌরসভা 14 নম্বর ওয়ার্ড। আর ঘাটাল মাস্টার প্ল্যান? घाटाल मास्टर प्लान क्यों का हो बे? अप्रैल फुल कहा नहीं जा रहा। বান্দর, আজকে কি কারণে এসেছে? আজকে 21শে জুলাই শহীদ দিবস, মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি যে এখানে প্রাণগুলো। তো 21শে জুলাই 1993 সালে অ্যাকচুয়ালি কি হয়েছিল? 1993 সালে 21শে জুলাই ইংরেজরা পিসিকে এবং পিসি সমর্থকদের হেভি কেলিয়েছিল এবং ওদের ধরে ধরে ওদের পুঁদে গুলি করেছিল। আরে ভাই আমি বলছি না, পিসিরই সমর্থকরা এটাই বলছে। শহীদ দিবসে যে অত্যাচার হয়েছিল, মানুষকে মারধর হয়েছিল, যে ইংরেজরা আমাদের হিন্দুর উপরে ইংরেজরা অত্যাচার করেছিল। হ্যাঁ, ইংরেজরাই অত্যাচার করেছিল। অ্যান্ড সেই প্রতিবাদে, তারই প্রতিবাদে প্রতি বছর ধর্মতলাতে আসে আমাদের পিঁয়াজি সুভাষচন্দ্র বোস, স্বামী বেগুনানন্দ, আদিবাসী তেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রামদেব ঠাকুর, গাজীবুল ইসলাম। ভাই গান্ধীজিকে দেখতে পাচ্ছি না ভাই। ও সরি, গান্ধীজি তো আমাদের কংগ্রেস করে। ও আচ্ছা, কংগ্রেসেরই কর্মকর্তা মরেছিল তখন। তো ভাই ব্যাপারটা ঠিক এরকম, 1993 সালে 21শে জুলাই আমাদের পিসি তখন কংগ্রেসে ছিল, অ্যান্ড কংগ্রেসের কর্মকর্তা 13 জন মারা যায় পুলিশের গুলিতে। আর তখন শাসক দল ছিল কে? সিপিএম। ওই শোক দিবস পালন করে এখন টিএমসি, আর ওই শোক দিবসে গালি খায় বিজেপি। মানে ভাই মরেছে তার লোক, পালন করে এর লোক, एंड गाली का ये भाई, ये क्या हो रहा है भाई?
আর শোক দিবস পালন হয় ঠিক এইভাবে। কেমন একটা লাগছে না, ছাতিটা রগড়ি দিলা রে টেড়ে টেড়ে টে। বান্দর। শহীদদের বিয়ে হচ্ছে ভাই, সিরিয়াস। শহীদ দিবস এইভাবে পালন হয়, এই ছাতিটা রগড়ি দিলা রে টেড়ে টেড়ে টে। দিদা তোমার মনে এত কাহুর কেন? মানে তুমি না ডিম ভাত খেয়ে বা মাংস ভাত খেয়ে হজম করতে পারবে, আর বাংলা খেলে তো 14 নম্বর শহীদটা তুমি হয়ে যাবে, তো তোমার মনে এত খুশি কেন? ও বুঝতে পেরেছি, তোমার জীবন তো শেষ, তোমার 7 কুল গিয়ে 1 কুলে টেকেছে, ওই 1 কুলও প্রায় শেষ হয়ে এসছে। এখন ভোটটা এদিক ওদিক জায়গায় দিয়ে নাতি নাতনির জীবনটাও শেষ করে টপকাবেন, মানে এরকম একটা প্ল্যানিংয়ে আছেন বুঝতে পারছি। নাইস প্ল্যানিং দিদা। আম পাকা লালে লাল, জাম পাকা কালো, খেজুর পাকা খেতে ভীষণ ভালো। 1200 টাকা করে দিদি আবার লক্ষ্মী ভান্ডার দিল, 100 দিনে কাজের টাকা দিদি মিটাই দিল। বাঙালি প্রধানমন্ত্রী চাই আমাদের বলো গো, বাঙালি প্রধানমন্ত্রী চাই আমাদের বলো। আমাদের শুধু কেন পদ মারা যাবে গো, আমাদের শুধু কেন পদ মারা যাবে গো, গোটা দেশ জুড়ে সবার ফোঁকা মারা যাবে গো। আম পাকা লালে লাল, জাম পাকা কালো। জাস্ট একটা টোকনে বাংলা খাওয়ার জন্য কত কষ্ট করতে হচ্ছে ভাই। সো ভাই মজা কথা হচ্ছে, শোক দিবস মানে যে ভ্যা ভ্যা করে কাঁদতে হবে এমনটা কোথাও লেখা নেই, ঠিক আছে? টোকনে বাংলা খাও আর বলো জয় বাংলা। বিষ্ণু মাতা। ভাই জাস্ট একবার ভাবো, এই ডিম ভাতের আকর্ষণে মনি ঋষিরা ছুটে এসছে ঘাটালের জল থেকে বাবা লক্ষ্মী স্বর্ণ ভরা হাঁড়ি নিয়ে, মানে কি বলবো ওটাকে, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বাবা লক্ষ্মী ছুটে এসছে ধর্মতলাতে। ডিম ভাতের আকর্ষণটা বুঝতে পেরেছো? ডিম ভাত আর একটা বাংলা, সাপুরিয়া থেকে শুরু করে যিশু খ্রিস্ট, সরি এটা কি, জাস্ট একটা বাংলা খাওয়ার জন্য এত কষ্ট কে করে ভাই? এই গায়ে যে ভাই কালারটা মেরেছে, এই কালারটা তুলতে তুলতে আর একটা 21শে জুলাই চলে আসবে। ডিম ভাত নয়, ধর্মতলার পথে মাংস আর আলুর চোখা দিয়ে মধ্যাহ্নভোজ সারলেন খানাকুলের তৃণমূল কর্মী। আর কেউ ডিম ভাত দিবস বললি না ভাই, এরা যথেষ্ট আপগ্রেড হয়ে গেছে। ডিম থেকে মাংসতে গেছে, মানে মুরগির মাংসতে গেছে, খাসি মাংসতে চলে গেলে ভাই আমিও পৌঁছে যাবো ভাই ধর্মতলা। ভাই সিরিয়াসলি বলছি, গ্রামের মানুষদের কাছে এই 21শে জুলাই হচ্ছে গিয়ে একটা পিকনিকের দিন। ভাই ফ্রিতে যাও ওদের সঙ্গে, ঠুসে মদ মাংস গিলে খাও ভাই, মানে গিলে খাও, তারপর ওখানে ভাষণ টাষণ শোনো, অ্যান্ড ফ্রিতে অনেক সেলিব্রিটি তো আসবে চাঁটা চাঁটির জন্য, সেলিব্রিটিদের সঙ্গে দেখা টেকা করো, অ্যান্ড তারপর রাতের বেলা তো শোনা গেছে এরা হচ্ছে গিয়ে শহীদদের নাতি নাতনি, এরা খুবই কষ্টে আছে, খুবই কষ্টে আছে। যাক ছাড়ো এদের কথা, এরা তো টলিউডের পাতি নায়ক নায়িকা, বলিউডের কিং শাহরুখ খান। বীরভূমের বোলপুরে জয়দেব থেকে এসছেন কর্মী সমর্থকেরা, তার মধ্যে একজন এসছেন একেবারে শাহরুখ খানের বেশে, তার
চাঁদনি মার্কেটের এই স্যারকে ভাই সালা মালটার মুখটা দেখেই মনে হচ্ছে মালটা বাংলা গেতে এসছে। যাই হোক ভাই, এবছর মানে 2025-এ 21শে জুলাই ভাই ফাটাফাটি ভাই, আমার মতে ভাই সব থেকে সেরা 21শে জুলাই এটা আমার দেখা। কি ছিল না ভাই এতে, এন্টারটেনমেন্টই এন্টারটেনমেন্ট, সলিড ভাই, সঙ্গে টোকনে বাংলা, বলো জয় বাংলা। তো এবারে অনেকে ভেবেছিল যে এবারে 21শে মঞ্চে ভাষণ দিবে আমাদের দিলীপ কাকু, ঠিক এইভাবে মুখোশটা তুলবে, বাট সেগুড়ে বালি। বাট এমনটা নয় যে বিজেপি থেকে যায়নি বা অন্যান্য পার্টি থেকে যায়নি। 21শে জুলাই মানে ভাই চমক তো আছে। ডিম ভাত দিচ্ছে, বলছে 5 টাকা দামে ডিম ভাত, আর কুসুমই পাওয়া যায় না। একদিন মর যায়েগা কুত্তে কি মौत। একে ভাই দুটো কুসুম দিয়েছে ভাই, দুটো কুসুম, বাদ দাও ভাই। অ্যান্ড কী বলবো ভাই, এই টলিউড ইন্ডাস্ট্রিকে দেখেই আমার গাটা কামড়াটা ঘিন ঘিন করে, সিরিয়াসলি বলছি। কারণ এরা এতটা জঘন্য, এতটা নিচু, মানে কি বলবো ভাই, আরজি করের মতো ঘটনা ঘটলে গোটা টলিউড একদম নড়ে চড়ে বসে, মোমবাতি টমবাতি হাতে নিয়ে বিচার চাই, তারপর আবারও এরা ডিমবাত টিমবাত খেতে চলে আসছে। মানে এদের মুখে কোনো লজ্জার, কি বলো ভাই, এদের মুখটাকে মনে হয় টয়লেট, সিরিয়াসলি এদের মুখটাকে টয়লেট মনে হয় মারা। তো ভাই টাটা বাই বাই, আবার হচ্ছে পরে দেখা। অ্যান্ড এই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশানে আছে, কমেন্ট বক্সে দিয়ে দিব। অ্যান্ড টুকুস করে কমেন্ট করে ফেলো বিজেপির দালাল, আই লাইক ইট ভাই। অ্যান্ড টাটা বাই 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 টাটা।